হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা গ্রুপ ডির যে আমরা ক্লাস করছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছিলাম, তার আজকে আমরা ক্লাস নম্বর 10 করব। পার্সেন্টেজ অর্থাৎ শতকরার আমরা চ্যাপ্টার করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ, তো থিওরি ক্লাস যদি করতে হয় দেখবে আমার চ্যানেলে যে কোনো বইয়ের দেখবে সলভ রয়েছে। ওকে, মোটামুটি যে বই তোমার কাছে আছে বাংলা ভার্সনের সেই বইয়ের সলভটা ওখান থেকে দেখে নাও। ওকে, ডিটেলস ক্লাস আছে। দেখো এটার তাছাড়া এখানেও আমি বুঝিয়ে দেবো। এটা প্রথমটা আমাদের আরআরবি এনটিপিসি 2022 সালে আসা একটি কোশ্চেন। 1 নম্বর কি বলেছে দেখো, বলেছে জ্যাক একটি পরীক্ষায় 45% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করেছিল। যদি সে 65% নম্বর পেত তবে সে পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বর থেকে 6 নম্বর বেশি পেত। ওই পরীক্ষায় সর্বাধিক কত নম্বর পাওয়া যেত? দেখো সর্বাধিক পরীক্ষায় কত নম্বর পাওয়া যেতে পারে? পরীক্ষা যততে, যদি 100তে পরীক্ষায় সর্বাধিক তুমি কত পেতে পারো? 100 পেতে পারো। যদি জেনুইন ভাবে আমি বলি তাহলে সর্বাধিক 100 পেতে পারো। তাহলে 100% মান এখানে আমাদেরকে বার করতে হবে। মনে করো 100% হলো টোটাল পরীক্ষায় নম্বর পাওয়া যাবে বা 100% সর্বাধিক নম্বর। তাহলে 45% পেয়েছে, এখানে লেখো 45% পেয়ে 18 নম্বরের জন্য ফেল করেছে। একে যদি 18 নম্বর দিয়ে দিতাম তাহলে সে পাশ করে যেত। আবার আরেকটা ক্ষেত্রে 65% পেয়েছে এবং 65% যদি 65% পেত তবে পাশ করার থেকে 6 নম্বর বেশি পেত। তাহলে 65% থেকে 6 বাদ দিয়ে দিলে এটাও নর্মাল পাশ করলো, মানে পাশ করতে যা নাম্বার লাগে এটা সেটা। আবার এটাও দেখো সেইটা। তাহলে মাঝে সমান সমান দাও। 45% গুলিকে একদিকে আনো, -65% সমান সমান -6, 18 পাশে গেলে -18, 18 -24 -24%। আর এদিকে পাচ্ছি 5 5 মিলে গেলে 0, -20% এর মান পাচ্ছি -24, মাইনাস মাইনাস কাটো, 20% মান হলো 24, আমার লাগবে 100% এর মান। তাহলে দেখো 20% থেকে 100% যেতে গেলে একে আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও তুমি 5 দিয়ে গুণ করো, 4 5 20, 5 দুগুণী 10, 2 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। ওকে, না বুঝলে আরেকবার একটু দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর বলেছে একটি শহরের জনসংখ্যা দেওয়া রয়েছে, এটি প্রতি বছর 4% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? একটি শহরের জনসংখ্যা কত? 224375 আছে। ওকে, প্রতি বছর 4% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 বছর পর তাহলে 104/100 হবে একবার। আবার লেখো 104/100, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণী 10, 4 ছক 24, এখানে 25 আসবে, এখানে কত আসবে? 26 আসবে উপরে এটা কেটে। তাহলে কি থাকলো? এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 4 5 20, 2 লাগবে 24 হয়ে গেল, 4 5 20, 43, 5 8 40, 3 লাগবে, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 8 40, 4 লাগবে 48 পেলাম, 5 9 45, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 5 একে 5, 3 লাগবে, 8 হতে কত লাগবে? 3 লাগবে। তাহলে এখানে কত পেলাম? 39, 5 7 35, 4 লাগবে 47, 5 9 45, 5 5 25, একে 5 দিয়ে কাটো, তোমার 3 5 15, 2 লাগছে, তাহলে 29, 5 5 25, 5 9 45, এটা পাচ্ছি। তাহলে 359 ইন্টু 26 স্কোয়ার হলো 576, সরি 26 স্কোয়ার হলো 676, তাই তো? 26 স্কোয়ার 676। চলো একবার মিলিয়ে দিই, 26 স্কোয়ার, তাই তো? তাহলে শেষেরটা স্কোয়ার করা, 6 স্কোয়ার 36, হাতে 3 রয়েছে, 6 দুগুণী 12, 12 24, 25 26, 27, সাথে আমার 2 রয়েছে, 2 স্কোয়ার 4 2 6, 676 হলো 26 স্কোয়ার। এবার দেখো আমি যদি অপশন করি 6 নং 54, শেষে তো আসবে আমাদের 4 আসবে, কিন্তু দেখো এইখানে এটাও 4 আছে, এটাও 4 আছে, এ আর সি তো হবেই না, হয় বি হবে না হলে ডি হবে। তাহলে 2 ঘর অবধি তোমাকে গুণ করতে হবে। তাহলে 676 এর সঙ্গে তুমি 359 2 ঘর অবধি গুণ করো। 6 নং 54 কত আসছে? 4 আসছে, হাতে 5 আছে, 7 নং 63 আর 5-এ কত হচ্ছে? তাহলে এখানে 8 চলে আসবে। 7 নং 63 আর 5 3-এ 8, তাহলে এখানে 8 চলে আসবে, 5 ছক 30, 0, শেষে নামবে 84। একমাত্র অপশন নাম্বার ডি তে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা আরআরবি গ্রুপ ডি 2022 সালে আসা একটি কোশ্চেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 3 নম্বর বর্তমান জনসংখ্যার দেওয়া রয়েছে 15,625। প্রথম 2 বছরে এটি 8% ও 12% বৃদ্ধি পায়,
কিন্তু তৃতীয় বছরে 22% হ্রাস পায়, তাহলে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে? কত আছে? 15,625। প্রথমবার দেখো 8% বৃদ্ধি পাচ্ছে, 108/100। পরের বার 12% বৃদ্ধি পাচ্ছে, 112/100 ইন্টু, তারপরে দেখো 22% হ্রাস পেয়েছে, 22% হ্রাস মানে তোমার এখানে আসছে 78/100। এবার এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 2 লাগবে, 4 7 8, 4 25 100। এটাকে 4 দিয়ে কাটি, তোমার 4 দুগুণি 8, 4 8 32, 4 25 100। এটাকে কত দিয়ে কাটতে পারি? এটাকে দেখো 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 9 দুগুণি 18। একে 2 দিয়ে কাটি, 50 দুগুণি 100। তাহলে একে যদি 5 দিয়ে কাটি, এখানে কত আসবে? 10 আসবে। এখানে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 1 5, 6 হতে কত লাগবে? 1 লাগবে, 5 দুগুণি 10, 5 5 25। একে 5 দিয়ে কাটি, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 5 6 30, 1, তাহলে এখানে 12 হয়ে গেল, 5 দুগুণি 10, 5 5 25। এই 25 দিয়ে কাটো, 25 25 625, 5 দিয়ে কাটো, 5 5 25, এখানে 5 পড়ে থাকলো, এই 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 দুগুণি 10, এই 2 দিয়ে কাটো, তোমার 2 1 2, 4 দুগুণি 8, কি কি পেলাম? 27 ইন্টু 14 ইন্টু 39 পেলাম। এটাকে ক্যালকুলেশন করো। দেখো এটাকে গুণ করব আমরা, কত ঘর অবধি গুণ করব? এটাকে যদি আমি গুণ করি, তোমার এইখানে দেখো এটা দুটো 1 আছে, এটাও দুটো 1 আছে, তাহলে 3 ঘর অবধি তোমাকে কম করে গুণ করতে হবে। এটাকে আর কিভাবে আমরা করতে পারি? দেখো এইটাকে যদি আমি বলি 27, 27 দেখো 3 এর একটা গুণিতক, 3 দ্বারা বিভাজ্য হবে। এর মধ্যে যদি আমি বলি অপশন নাম্বার এ, তাহলে 3 আর 1 4, 5 6 7 8 9, এটা 3 দিয়ে যাচ্ছে, তো এটাও হতে পারে। তারপরে আরেকটা জিনিস দেখো তো, তোমার 4 7 28, শেষে আসবে 8 আসবে, এই দুটো গুণ করলে শেষে 8, 8 9 72, শেষে আসবে 2 আসবে, মানে এ হবে না, বি হবে না। এবার 3 দ্বারা বিভাজ্য দেখো সি আর ডি এর মধ্যে। ওকে, 4 1 5, এটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি ডাইরেক্ট গুণ করো, কোনো ব্যাপার না। 3 ঘর অবধি গুণ করলে তুমি বুঝতে পারবে, আমি তোমাদেরকে অন্য প্রসেসে শেখাচ্ছি। তাহলে এখানে দেখো 4 1 5, 5 7 5 12, 12 আর এদিকে 4 2 6, তাহলে এটা 3 দিয়ে যাবে। এটা কি 3 দিয়ে যাবে? 4 1 5, 5 4 9, 10 11, এটা 3 দিয়ে যাবে না, তো অপশন নাম্বার সি, শুধুমাত্র অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাছাড়া এটা 3 ঘর অবধি গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে। চলো 4 নম্বর দেখো কি বলেছে। একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। 2 বছর আগে জনসংখ্যা ছিল 10,000, তাহলে বর্তমান জনসংখ্যা কত? দেখো প্রতি বছর তোমার 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 2 বছর আগে জনসংখ্যা ছিল কত ছিল? 100,001, 10% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে এর উপরে 110/100 করে দাও, দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। 2 বছর পর চেয়েছে, তাহলে আরেকবার যাবে 110/100, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, 11 স্কোয়ার 121 এর পরে দুটো শূন্য আসবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। এ হবে এটা কারেক্ট অ্যান্সার। এটা আরআরবি গ্রুপ ডি 2022 সালের শিফট নাম্বার 3 এর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 5 নম্বর দেখো কি বলেছে। বলেছে যুদ্ধের কারণে একটি শহরের 20% জনসংখ্যা মারা যায় এবং বাকি জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে। যুদ্ধের আগে শহরের জনসংখ্যা কত ছিল? এটাকে এক্স ধরে করতে পারো। মনে করো যুদ্ধের আগে শহরের জনসংখ্যা ছিল x%, কিংবা মনে করো যুদ্ধের আগে শহরের জনসংখ্যা ছিল x, 20% মারা যায়, তাহলে থাকলো কত? 80% থাকলো, 80/100 হয়ে যাবে। তারপরে এবার 5% মহামারীতে মারা যায়, তাহলে এখানে থাকলো 95/100। এটার মানই বর্তমানে কত? 15200। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে 19 দিয়ে কাটো, 5 19 95, 19 দিয়ে কাটো, 8 19 152, দুটো শূন্য বসে গেল, 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 8 10 80, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 পেলাম। তাহলে x এর মান কত পেলাম? 2 এর পরে একটা দুটো তিনটে চারটে কোনাকুনি গুণ করছি, 2 এর পরে চারটে শূন্য, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। এতজন ছিল। এছাড়া যদি আরেকটা প্রসেস বলো তাহলে কি করবে? আরেকটা প্রসেস যদি তুমি বলো, মনে করো প্রথমে জনসংখ্যা ছিল 100%, 20% মারা যায়, তাহলে থাকলো কত? 80% থাকলো। এর আবার 5% মহামারীতে মারা যায়, 80% এর 10% কত বলো? 10% হলো 8, তাহলে 5% হবে 4 হবে, এর থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 6 আসবে, এখানে কত আসবে? 76 আসবে। 76% এর মান হলো 15200। তো এখানে 4 19 76, এখানে 8
তাহলে 8 19 152, দুটো শূন্য 4 দিয়ে কাটো, 200 পাচ্ছি। 1% এর মান কত? 200। তাহলে 100% এর মান কত হবে? দুটো শূন্য বেড়ে যাবে এর সঙ্গে, 200 ইন্টু 100, এটা আসবে 20,000, যেটা এতে আছে। 6 নম্বর কি বলেছে দেখো। 6 নম্বর বলেছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছিল এবং দ্বিতীয় বছরে 10% হ্রাস পেয়েছিল। দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা দেয়া রয়েছে। প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? মনে করো প্রথম বছরের শুরুতে জনসংখ্যা 100% ছিল। ওকে, পার্সেন্টেজ ধরে করাচ্ছি, কিংবা তুমি চাইলে এক্স ধরে করতে পারো। এক্স এর উপরে একবার 10% বাড়াবে, একবার 10% কমাবে, সমান সমান এটা লিখে দেবে, তাহলেও হবে। কিংবা এটা লিখে উপরে 100 দেবে, নিচে প্রথমে 110 দেবে, তারপরে গুণ দেবে, উপরে 100 দেবে, নিচে 90 দেবে। সেইভাবেও তুমি করতে পারো। আমি তোমাকে ডাইরেক্ট পার্সেন্ট হিসাবে আর একটা প্রসেস যেটা সহজ হয় সেটাতেও দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো 100% ছিল, 10% বৃদ্ধি পেয়েছে, হয়ে গেল কত? 110% হয়ে গেল, 110 হয়ে গেল। 10% হ্রাস পেয়েছে, মানে 110-এর 10% কত? 110-এর 10% হলো 11। তাহলে এর থেকে 11 বাদ দাও। কি করে বুঝলাম? দেখো, 110-এর 10% তুমি ডাইরেক্ট করেও দেখতে পারো, দুটো শূন্য কেটে যাবে, কারণ পার্সেন্টেজ দুটো শূন্যকে কেটে নিয়ে চলে যায়। ওকে, তাহলে এখানে কত আসলো? 11 আসলো। 110-এর 10%, আমি যদি বলি 110-এর 10% যখন বলবো, এই পার্সেন্টেজ দুটো শূন্যকে কেটে নেবে, তাহলে 11। 110-এর 10% হলো 11, এর থেকে 11 বিয়োগ করলে এখানে 9 আসবে। এখানে যদি 1 আর 1 2 হয়ে যাবে, তাহলে 9 2 11, 99 পাচ্ছি। 99% মানই হলো এইটা, 473220। ক্যালকুলেশন করো, এটাকে 11 দিয়ে কাটো, 9 11 99, একে 11 দিয়ে কাটো, 4 11 44, 3 লাগবে, 3 11 33। তো এখানে 0, 11 দুগুণি 22, এখানে 0 আসবে। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে তোমার 4 নং 36, 36 আর 4 হচ্ছে 40, তার এখানে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 70 যদি ধরি, তোমার 7 নং 63, 8 নং 72 যাবে, এখানে 0 যাবে। তাহলে 1% এর মান কত পেলাম? 4780। তাহলে আমার লাগবে কত? 100%। শুরুতে কত ছিল? 100% ছিল। তাহলে 100% এর মান কত? 478000। এটা অপশন নাম্বার সি তে আছে, 47800000। ওকে, 478000, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো কি বলেছে। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, তবে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে 20,000, তবে পরের বছর কত হবে? তাহলে প্রথমে বর্তমান জনসংখ্যা 20,000, পরের বছর কত? পরের বছর 10% বাড়ছে, 110/100 করো, 1 2 1 2 কাটো, এখান থেকে 11 দুগুণে 22, 22-এর পরে 3টে শূন্য। কটা শূন্য? 1 2 3টে শূন্য আছে তো, তাই তো? দুটো শূন্য কেটে দিয়েছি, 3টে শূন্য, এত জন হবে। কোনটায় যেন টাকার চিহ্ন দিয়েছিলাম কি? হ্যাঁ, এটা সরি, এটা ভুল, এটা টাকার চিহ্ন দিয়ে ফেলেছি ভুল করে। চলো, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, প্রসেস তো বুঝতে পেরেছো আশা করি। চলো, কোথায় ছিলাম? এটা এটা হবে 22,000 জন হবে, কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। সি কিন্তু না, অপশন নাম্বার বি হবে। 3টে শূন্য দাঁড়াচ্ছে। ওকে, তোমরাও ক্যালকুলেশন করে দেখবে তোমাদের অ্যান্সার কি আছে। 8 নম্বর দেখো কি বলেছে। যদি একটি গ্রামের জনসংখ্যা 5 বছরে তোমার কত বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,75,000 থেকে 2,62,500 বৃদ্ধি পায়, তো প্রতি বছর গড়ে শতাংশ কত বৃদ্ধি পাবে? দেখো, 5 বছরে কতটা বৃদ্ধি পাচ্ছে বলো তো? 262500 থেকে তুমি বাদ দিয়ে দাও 175,000, 005, 7 5 12, এখানে 7 আসবে, 7 আর 8 8 16, 1 আর 1 2 মিলে গেল। এটা বৃদ্ধি পাচ্ছে 5 বছরে। 1 বছরে কত? 1 ইয়ারে কত? 5 ইয়ারে যদি এটা হয়, তাহলে 1 ইয়ারে একে 5 দিয়ে ভাগ করে দাও। ওকে, 1 ইয়ারে একে 5 দিয়ে তুমি ভাগ করে দাও, কত আসবে বলো? একে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 6 7 8, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, দুটো শূন্য। 1 ইয়ারে এই, তাহলে 1 ইয়ারে এইটা বৃদ্ধি পাচ্ছে কার উপরে? এইটার উপরে। তাহলে 17, যার উপরে হয় তাকে নিচে দিতে হয়। 000 উপরে বৃদ্ধি পাচ্ছে কত? 17500। একে কত? 100-তে কত? যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, দুটো শূন্য কেটে দাও, এখান থেকে একটা নাও, এখান থেকে একটা কাটো, এটা কাটলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে 10 একে 10% হবে অ্যান্সার, 10% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। এটা আরআরবি এনটিপিসির কোশ্চেন, 2021 সালের CBT 2 এর কিন্তু কোশ্চেন। ওকে,
দেখো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রিভিয়াস ইয়ার টাইপের কোশ্চেন করে, শুধু সংখ্যাগুলি আলাদা হয়ে যায়, এছাড়া কিছুই না। ওকে, একটি ব্যাকটেরিয়ার জনসংখ্যা প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পায় এবং পরবর্তী 10 মিনিটে 10% বৃদ্ধি পায়। 20 মিনিট শেষে তোমার জনসংখ্যার মানে তোমার ব্যাকটেরিয়া চেয়েছে। ওকে, ব্যাকটেরিয়ার সংখ্যার মোট শতাংশ কত বৃদ্ধি পাচ্ছে বলো। তাহলে এটাকে এ প্লাস বি প্লাস এবি বাই 100 করতে পারো, যেহেতু দুটো টাইমই সেম সেম আছে। তাহলে প্রথমে এ কত 6% বৃদ্ধি পাচ্ছে 6 লাখ, প্লাস 10% বৃদ্ধি পাচ্ছে 10 লাখ, প্লাস এবি মানে 6 ইন্টু 10/100। এখানে কত পাচ্ছি 16 পাচ্ছি, 0 0 কাটো, এখানে প্লাস 0.6 পাচ্ছি, তাহলে 16.6 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর দেখো কি বলেছে, একটি শহরের জনসংখ্যা দেওয়া আছে 10,000, পুরুষ জনসংখ্যা যদি 5% এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায় তবে জনসংখ্যা 10,800 তবে জনসংখ্যা হবে 10,800। শহরের বর্তমান জনসংখ্যা কত শতাংশ মহিলা। দেখো এটাকে অ্যালিগেশন পদ্ধতিতে করো, মেল আছে ইস টু ফিমেল লেখো, যেটা বৃদ্ধি পাচ্ছে তার উপরে হিসাব করি। মেল হলো 5%, ফিমেল হলো তোমার কত আছে 10% বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো তোমার টোটালে কত বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 10,000 এখন হয়ে গেছে 10,800, তাহলে 10,000-এর উপরে স্যার কত বৃদ্ধি পাচ্ছে 800 বৃদ্ধি পাচ্ছে। তাহলে একে কত 100-তে কত বলো, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 100-তে কত 8 বৃদ্ধি পাচ্ছে, মানে 8% বলতে পারো। তাহলে এটা পুরুষদের 5%, মহিলাদের 10%, আর এভারেজ মানে সব মিলিয়ে যেটা আমরা অ্যালিগেশনের যেহেতু করব, তো মিডিলে যেটা আসবে সেটা 8 আসবে। কোনাকুনি বিয়োগ করতে হয় জানি, 8 2 10, 5 3 8, এখানে মাঝে ইস্টু দাও, এখানে পার্সেন্টেজ দিতে পারো, কিন্তু পার্সেন্টেজ কি হবে উঠে যাবে, এই দুটো কেটে যাবে, তাহলে 2:3 পেলাম। তাহলে শহরে বর্তমান জনসংখ্যার কত শতাংশ মহিলা, মহিলার আনুপাতিক ভাগার করে দাও, 10,000-এর মধ্যে মহিলা কোনটা এইটা, তাহলে উপরে 3 যাবে, নিচে আনুপাতিক যোগফল 3 দিয়ে 5 যাবে, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2000, তাহলে 3 দুগুণি 6,000, 6,000 জন মহিলা হবে আমাদের অ্যান্সার ফিমেল, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, তাহলে চ্যানেলে কোনো রকম নোটিফিকেশন আপডেট আমি প্রোভাইড করি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতি সপ্তাহের পেপার মানে যেটা আমাদের কর্মসংস্থান কর্মক্ষেত্র পেপার আছে সেগুলো তোমাদেরকে কালেকশন করে দিই, এবং অন্যান্য যে কোনো পরীক্ষার নোটিফিকেশন আপডেট অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক ইত্যাদি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, কারণ সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। তো চলো ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমার বন্ধুদেরও জয়েন করিও।